বিগত বছরগুলোতে বিপিএলে হাতে গোনা দু একটি দল চ্যাম্পিয়নশিপের লড়াইয়ে নামলেও এবার টুর্নামেন্ট শুরুর আগেই নিজেদের গুছিয়ে নিচ্ছে বেশ কয়েকটি দল। বাংলাদেশ প্রিমিয়ার লিগে নতুন আসরকে সামনে রেখে নিজেদের প্রস্তুতি শুরু করেছে পুলিশ এফসি। দেশি বিদেশি খেলোয়াড়দের নিয়ে চ্যাম্পিয়নশিপ ফাইট দিতে যায় তারা। দলের কোচ ও অধিনায়ক জানালেন নিজেদের সন্তুষ্টির কথা। পুলিশ টিমের যেই বাজেট, সেই বাজেটের মধ্যে ম্যানেজমেন্টের সর্বোচ্চ সহযোগিতায় আমরা একটা ভালো টিম করার চেষ্টা করেছি। সাউথ এশিয়ান যারা আসছে বা ফরেন প্লেয়ার আর লোকাল প্লেয়ার কম্বাইন্ড একটা খুব ভালো টিম হয়েছে। তো আশা করি আমরা সামনের বছর চ্যাম্পিয়ন ফাইট দেবো আর কি। এবার নতুন নিয়মে দক্ষিণ এশিয়ার খেলোয়াড়রা থাকছেন দেশি ফুটবলার হিসেবে। বিপিএলে বিদেশিদের অন্তর্ভুক্তি বাংলাদেশের লিগকে আরও জনপ্রিয় করবে বলে আশাবাদী নেপাল অধিনায়ক। These things can change, I think, Bangladeshi football. Last season was, a previous season was like always dominating by one or two team, but from this season, I think 4-5 team will fight for the BPL league, I'm sure for that. নেপালের দশরথী স্টেডিয়ামে হামজার মতো বড় প্রোফাইলের ফুটবলারের সাথে খেলতে উদ্গ্রীব নেপাল অধিনায়ক কিরণ চিমজং। র্যাঙ্কিংয়ে কিছুটা এগিয়ে থাকলেও হামজা সমিতদের সাথে লড়াইয়ে মুখিয়ে আছে পুরো নেপালবাসী। We really want to see Hamza Chowdhury in our motherland because of he has big profile, and all Nepalese football fans also really want to see him. কদিন পরে ফিফা উইন্ডোতে নেপালের সাথে দুটি প্রস্তুতি ম্যাচ খেলবে টিম বাংলাদেশ। হামজা সমিতদের সাথে একটা প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ম্যাচের অপেক্ষায় নেপাল অধিনায়ক। উত্তরায় বেবিয়ান মাঠ থেকে ফারহান ইহসান, এখন ঢাকা।